আমাকে সবাই এত খারাপ খারাপ কথা বলবে এটা কোনোদিন আশা করি নাই। হ্যাঁ, তোমরা তো জানো আমি তামিলনাড়ুতে কাজ করতে এসেছি। আর এখানে কাজ মানে সকাল সকাল উঠে রান্না করে খেয়ে দিয়ে কাজে যেয়ে আবার কাজ থেকে এসে রান্না করে খাওয়া দাওয়া করতে করতে আমাদের 9:30 বেজে যায়। আর এর মধ্যে আমি রেস্ট করব না সবাইকে রিপ্লাই দেবো সেটা ভাবতে পারি না। আর আমাকে এতজন SMS করে তাদেরকে রিপ্লাই দিতে পারি না বলে তারা অনেক রকম ভাবে গালাগালি করে, বলে শালা তোর এত ঘ্যাম হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। কি বলবো, কিছু বলার নাই। আমি মাঝে মাঝে ভাবি যে আমি ভিডিও এডিট করব না তাদেরকে রিপ্লাই দেবো, হয়তো আর ভিডিওই বানাবো না। এটাও কখনো কখনো মাথায় চলে আসে। মানে আমাকে এতজন ইনস্টাগ্রামে ফেসবুকে SMS করে তাদেরকে আমি রিপ্লাই দিতেই পারি না। আবার যদি কাজের ফাঁকে ফাঁকে দেবার চেষ্টা করি আর রিপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে যদি কেউ ডেকে নেয় কাজ করতে, কারণ জানোই তো তামিলনাড়ুতে হেড মিস্ত্রির আবার ঘর মালিকের আবার ইঞ্জিনিয়ারের কতটা পাওয়ার, তারা তো একদম মোবাইল চালানো সহ্যই করতে পারে না। আর এই ফাঁকের টাইমে যদি আমি কাউকে রিপ্লাই দিয়ে দিই তারপর না যদি আর কথা বলি তাহলে ওদেরকে তো আরো খারাপ লেগে যাবে। আর আমার তো ফলোয়ার বাড়াবার দিয়ে ওই কারণে ফলোয়ার অনেক কমেই যাচ্ছে। কি করব, কিচ্ছু করার নাই। অতজনকে তো আমি রিপ্লাই দিতেও পারছি না। আর কি বলবো, আমার মন বলে যে সবাইকে একবার করে রিপ্লাই দে। তাও যেদিন আমাদের কাজ ছুটি থাকে সেই দিন আমি সবার সাথে SMS এ কথাও বলি, আবার তাদেরকে ভিডিও কলও করি। তবে আমাকে যারা ইনস্টাগ্রামে ফেসবুকে SMS করো তারা প্লিজ কেউ কিছু মনে করো না ছোট ভাই ভেবে, কারণ বুঝতেই পারছো তো আমি আছি তামিলনাড়ুতে, কাজ বাজ করে এসে কিছু করতে আর মন যায় না। তাও কষ্ট করে কোনো রকম ভাবে ভিডিওটা এডিট করি। তবে রিপ্লাই আমি সবাইকে দেওয়ার চেষ্টা করব যেদিনে ছুটি থাকবে। আর যদি না রিপ্লাই দিতে পারি তো কেউ কিছু মনে করো না।